প্রত্যেকটা মানুষের কাছেই সংসার একটি শখের জায়গা, একটা ভালো লাগার জায়গা। তবে সেই ভালো লাগাটা, সেই শখটা কখন একঘেয়েমি বলে মনে হয় বলো তো? যখন নিজের শরীর খারাপ হলে, নিজের অসুস্থতায় কাউকে পাশে পাওয়া যায় না। আমার তো মনে হয় সংসারের একটা ঘূর্ণায়মান চক্রজাল। এই চক্রজালে দেখো প্রত্যেক দিনই একই কাজ থাকে, রান্না বান্না, খাওয়া দাওয়া, ধোয়া মাজা। আর তার মধ্যে যখন আমাদের দেহ, শরীর, মন ভালো থাকে তখন সংসারের কাজগুলো কিন্তু আমরা বেশ ভালোবেসেই করি। কিন্তু যখন দেহ, শরীর সঙ্গ দেয় না, তখন এক প্রকার ওই ঠেলে গুজেই সংসারের কাজগুলো আমাদের করতেই হয়। যাই হোক, ভিডিওতে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন ঘড়ির কাঁটায় বিকেল 5:30। আমাদের এখানে এত হাওয়া হচ্ছে, সারাদিন ভীষণ গরম গেছে। যেহেতু মাঠের কোনায় আমাদের বাড়ি, আর তার উপরে আকাশের মুখটাও একটু ভার ভার, জানো তো। তাই এই যে হাওয়াটা দিচ্ছে, দেখো মাঝে মাঝে না তোমরা একটা হাওয়ার শো শো আওয়াজ শুনতে পাবে। যদি অসুবিধে হয়ে থাকে তাহলে অনিচ্ছাকৃত ভুলের জন্য একটু ক্ষমা করে দিও, তোমাদের নিজেদের পরিবারের একজন সদস্য হিসেবে। যাই হোক, অনেক বকবকানি তো হলো, কিন্তু মনে কি আছে যে নিজের পরিচয়টা দিতেই ভুলে গেছি। চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই, তারপর অনেক গল্প করব। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সবাই তো মোটামুটি জানো যে গলার অবস্থা ভীষণ খারাপ, কী যে কাশি হচ্ছিল জানো। গতকাল রাত্রে আমার বরকে দিয়ে একটা কাশির সিরাপ বানিয়েছি। সেই কাশির সিরাপটা খেয়ে যখন রাত্রে ঘুমিয়েছি, ভাগ্য ভালো যে আজকে ছেলের স্কুল ছিল না, বুদ্ধ পূর্ণিমার ছুটি ছিল। আজকে সকালে আমি 7টার সময় উঠেছি। আমার বাড়ির পাশে যে ওই যে আমার বডি ওয়াশ খুলেছিল দিদি, ওই দিদি আমার টিনে গিয়ে ধাক্কা মেরেছিল। ধচমচ করে উঠে গেছি, দেখছি রোদে আলোয় আলোকিত হয়ে গিয়েছে। তখন মোবাইলটা অন করলাম, দেখলাম 7টা বাজে। ঝটপট করে উঠে না মানে কাজগুলো শুরু করেছি, তবে শরীরে না একটুও জোর ছিল না জানো, একটুও বল ছিল না। এমনি কাশির ওষুধ খেলে আমার ভীষণ সমস্যা হয় জানো, তাই ভয়ে ভয়ে কাশির ওষুধটা খেয়েই ঘুমিয়ে গিয়েছিলাম। ওই কাশির ওষুধের নেশাতেই মনে হয় আমার ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল। তাই সকালের জানো বেশি কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর তার উপরে আমার এই ফোনটা আমি মাথার কাছে রেখেই ঘুমিয়ে গিয়েছিলাম। উঠে দেখি ফোনে আমার 20% চার্জ রয়েছে, তাই সকালবেলা মোবাইলটা চার্জেই বসানো ছিল। তারপর তাড়াহুড়ো করে উঠে বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি। চা করে নিয়েছিলাম, আমার বর আমি দুজন মিলে আজকে চা খেয়েছি। ওই আজকেও আদা দিয়ে তেজপাতা দিয়ে চা করেছিলাম, তবে জ্যোৎস্নাদি কমেন্ট করেছিল যে তুলসী পাতা দিতে, আমি তুলসী পাতা দিতে ভুলে গিয়েছিলাম। আর আজকে সকালবেলা বেশি কিছু করিনি জানো, শুধুমাত্র ভাত করেছি আর আলু দিয়ে পেঁপে দিয়ে একটা তরকারি করেছি। আজকে তো বুদ্ধ পূর্ণিমা ছিল, তো আমার খেয়াল ছিল না জানো, আমি মাছ বার করেছিলাম, মাছগুলো আমার ধোয়াও হয়ে গিয়েছিল। তবে আমার শাশুড়ি মা বলেছিল যে আজকে বুদ্ধ পূর্ণিমার দিন তুমি মাছ খাবে, দিয়ে মাছগুলো আবার ফ্রিজে রেখে দিয়েছি। আলু দিয়ে, পেঁপে দিয়ে, গাজর দিয়ে, আর ছিল হচ্ছে চিচিঙ্গা, সমস্ত কিছু দিয়েই একটা তরকারি করে নিয়েছি। মানে করতে চেয়েছিলাম আমিষ, হয়ে গেছিলো নিরামিষ। তবে পেঁয়াজ, রসুন সমস্ত কিছুই কাটা ছিল, সেগুলোও দিয়ে দিয়েছি তরকারির মধ্যে। আজকে আর মনের মতো করে তরকারিটা খেতে পারলাম না। আসলে যেদিন শরীর খারাপ থাকে সেদিন দেখবে সংসারের কাজে মন লাগে না, সেদিন কোনো কিছু করতেও ইচ্ছে করে না গো। তারপরে দেখলাম যে রান্নাবান্না যেহেতু ঝটপট হয়ে গিয়েছে, তাহলে আজকে খাটটাকে পরিষ্কার করে নিই। খাটটা অনেক দিন হলো পরিষ্কার করা হয় না। গতকালকে ডাক্তারের কাছে গিয়েছিলাম, গতকাল সকালটাও না আমার ভীষণ তাড়াহুড়োর মধ্যে গিয়েছিল জানো। তবে এক ক্ষেত্রে বাচ্চা ছিল যে ছেলেকে পড়তে পাঠিয়ে দিয়েছিলাম, ও যতক্ষণে পড়ছিল ততক্ষণ আমি সমস্ত কাজ ঝটপট সেরে নিয়ে তারপর যেতে পেরেছি। তবে গতকালকে আর খাটটাকে আমার মোছা হয়নি। আচ্ছা, এই সময় কি তোমরা পাচ্ছ হাওয়ার শো শো শব্দ? আমি তো বুঝতেও পারছি না, যখন ভয়েস ওভারটা পরে দেখবো যে ঠিকঠাক আছে কিনা তখন হয়তো সমস্তটাই বুঝতে পারবো। যাই হোক, ওদিকে তো বিছানাটাকে গোছানো হয়েই গেল। আর তারপর এলাম হচ্ছে শোকেসের সামনে। শোকেসের সামনে সোনার একটা ছোট্ট হ্যান্ড ফ্যান আছে, সোনার ফ্লাক্স আছে। শোকেসের সামনেটা যেহেতু একটু বাড়ানো আছে জানো, ওখানে কিছু কিছু জিনিস আমি রাখতে পারি। ঘরটাকে না নতুন করে সাজাতে ইচ্ছে হয়। আরও একটা যদি এক্সট্রা ঘর থাকতো তাহলে প্রত্যেক দিন হয়তো তোমাদেরকে এই একই ঘরের কাজকর্ম আমার দেখাতে হতো না। অনেক কিছু ভাবনা চিন্তা হয়। আবার ভাবনা চিন্তা হয় যে না থাক, একটা ঘর আছে থাক, আবার তো আমরা ঘর করব। ততদিন যদি চ্যানেল টিকে থাকে তাহলে অবশ্যই সবই তোমরা দেখতে পাবে। নিজের মতো করে সাজিয়ে রাখার চেষ্টা করব। আচ্ছা, সাজানোর কথা শুনে মনে হলো, দেখো ঘর সাজানোর জন্য বেশ কিছু জিনিস আমার কিন্তু রয়েছে। এগুলো জানো আমার বর নিজে পছন্দ করে কিনেছে। এই যে ফুলগুলো দেখছো, যত কিছু এখন তোমাদেরকে দেখাবো, এই সমস্ত জিনিসগুলো আমার বর যখন পোস্টিং ছিল কান্দি কিংবা সালারে হয়তো পোস্টিং ছিল, ঘন ঘনই এখন পোস্টিং হয়, তো সেইখানে একটা পাইকারি দোকান ছিল জানো তো। সেই পাইকারি দোকান থেকে
এই জিনিসগুলো আমার বর কিনে নিয়ে এসেছে। যদিও বা আমি ভিডিও কলে দেখেছিলাম, তবে মুর্শিদাবাদের ওদিকে টাওয়ারে একটু প্রবলেম ছিল, তাই খুব একটা ভালো করে দেখতে পাইনি। তো বাড়ি আসার পর দেখছি যে না, পুরুষ মানুষেরও শখ থাকে, শুধুমাত্র শখ একা মেয়েদের থাকে না। দেখো কি দারুণ দারুণ জিনিসগুলো কিনে নিয়ে এসেছে। এই যে আর্টিফিশিয়াল গাছটা দেখলে না, গাছটা আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল। আর ওই ছোট্ট হলুদ হলুদ পাতার যে গাছটা, সেটাও আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল। আর এই যে দেখো একটা হ্যাঙ্গিং ফ্লাওয়ার নিয়ে এসেছে। এইগুলো আমরা যখন মেলাতে দাম জিজ্ঞাসা করি, দাম শুনে মাথা ঘুরে যায়। বিশ্বাস করবে না যে পাইকারি দোকানে এগুলোর দাম কত নিয়েছিল, আমি এখনও বিশ্বাস করতে পারছি না। আচ্ছা, তোমরা এই ফুলের স্টিকগুলো যদি কেউ পেয়ে থাকো কিংবা কিনে থাকো, কত করে কিনেছো আমাকে একটু জানাবে। তারপরে গিয়ে আমি দাম বলবো যে আমরা এই স্টিকগুলো কত করে কিনেছি। যাই হোক, স্টিকগুলো আমার ঘরেই ছিল। আজকে নিজের মনের মতো করে নিজের এই ভাঙাচোরা ঘরটাকে একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি। ওই যে বাঁশের একটা ফুলদানি দেখছো, ওটা বাঁশের আগার। ওই বাঁশের আগার ফুলদানিটা কিনেছিলাম হচ্ছে পীর সাহেবের মেলা থেকে। জানো, আমাদের এখানে ন্যাংসাতলা নামে একটা জায়গা আছে, যেখানে পীর সাহেবের মেলা হয়। আমরা সবাই ওখানে পুজো দিই। ওই দরগাতলার মেলা থেকে এই ফুলদানিটা কিনেছিলাম 100 টাকা দিয়ে। ফুলদানিটা বলবো, হ্যাঁ ফুলদানিটাই তো, ফুলদানিটা 100 টাকা দিয়ে কিনেছিলাম। আর এটাতে ফুল সাজানোও ছিল, তবে সেই ফুলগুলো ছিল বাঁশের চাটাইয়ের। ওই ফুলগুলো নষ্ট হয়ে গিয়েছে জানো। সিদ্ধেশ্বরী মেলায় যদি পাই তাহলে একটা বাঁশের চাটাইয়ের ফুল কিনে নেব। তবে আমার ঘরটা না, যত করে সাজাচ্ছি, যত জিনিসপত্র রাখছি, ততই যেন স্পেস কমে আসছে। তাই কোথায় রাখবো কোথায় না ভেবেও পাই না। আমার বরকে কতবার করে বলেছি জানো, যে আমার এই ফাঁকা ফাঁকা জায়গাগুলো রয়েছে টিনে, এগুলোতে একটু তক্তা মেরে দাও না, তাহলে নিজের মতো করে সাজিয়ে রাখি। আর কি বলো তো, সত্যি কথা, সে বাড়িতে এসে 2 দিনের বেশি আর 3 দিন থাকতে পারে না, তাই এই কাজকর্মগুলো আর করে দিয়ে যেতে পারে না। যাই হোক, এই ছবিটা দেখো রাধাকৃষ্ণের। এই ছবিটা কিনেছিলাম হচ্ছে নামচক্কর মেলা থেকে। সবসময় বরের আশায় বসে থাকলে দেখলাম যে আমার আর ঘরমর সাজানো হবে না, তাই নিজে যতটুকু পারছি ততটুকু করেই কিন্তু আমি ঘরটাকে সাজিয়ে রাখার চেষ্টা করছি। আমাদের দুজনের একটা ছবিও আছে, যেটা দীঘা থেকে তুলেছিলাম, সেই ছবিটাও বাঁধানো আছে। তবে সেখানে পেরেক পুঁততে হবে, কোনো একটা ফাঁকা জায়গায় পেরেক পুঁতে তবে গিয়ে ছবিটাকে কিন্তু লাগাতে হবে। তো পেরেক যেহেতু খুঁজে পাইনি, তাই ছবিটা লাগাতেও পারলাম না। আচ্ছা, আমার এই রাধা মাধবের মূর্তিটা কিংবা রাধাকৃষ্ণের মূর্তিটা, ছবিটা আর কি, আমি কোথায় লাগিয়েছি বলো তো? এই জায়গায় আমার রাধাকৃষ্ণের কিন্তু একটা মূর্তি ছিল, ছোট্ট একটা ছবি ফ্রেম ছিল, সেই ফ্রেমটাকে সরিয়ে দিয়েছি আর এখানে না ছবিটা লাগিয়ে দিয়েছি। তবে এই রাধাকৃষ্ণের ছবিটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। হ্যাঁ, এটা তো 3D মতো পেন্টিং, তাই কি হয়েছে বলো তো, ওই রডের আলোটা পুরো লেগে চকচক করছে, তাই চাইলেও এটা পরিষ্কার কিংবা স্পষ্টভাবে তোমাদেরকে দেখাতে পারছি না। ঘরটা সাজানো গোছানো হয়ে গেলে ভাবছি একটা টিনের ঘরের রুম ট্যুর দেব। কেন কি আমার না রুম ট্যুরের ভিডিও আছে কি না আমি খেয়াল করতে পারছি না। ও আচ্ছা, ছিল, সেই রুম ট্যুরটা আলাদা ছিল, আর এই রুম ট্যুরটা অবশ্যই আলাদা হবে। তাই আমি ভাবছি একদিন রুম ট্যুর দেবো। যাকে এই দেখো হ্যাঙ্গিং ফ্লাওয়ারটা আমি এখানে টাঙিয়ে নিচ্ছি, যেখানে আমার একটা ময়ূরের ছবি ছিল। ময়ূরের ছবিটাকে সরিয়ে আমি ওই ছবির পাশে রেখেছি, ওই বাচ্চার ছবির পাশে। আর এখানে হচ্ছে হ্যাঙ্গিং ফ্লাওয়ারটা দিলাম। আর ওয়াল হ্যাঙ্গিংটা, আগের যে হ্যান্ডমেড ওয়াল হ্যাঙ্গিং ছিল, সেই ওয়াল হ্যাঙ্গিংটা চেঞ্জ করে এটাকে দিলাম। তাহলে জায়গাটা একটু হলেও সুন্দর লাগলো। ওয়াল হ্যাঙ্গিংটা তোমাদের কেমন লাগছে গো, কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কোনটা ভালো লাগলো কিংবা কোনটা খারাপ লাগলো। দেখো, একটা ঘর যেমনই হোক, তাকে যদি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় না, তাহলে পুরানো ঘরটাও না অনেক সুন্দর লাগে দেখতে। যাই হোক, ঠিক যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখনকারই একটু ছোট্ট গ্রামের পরিবেশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো মেঘলা আকাশ, সেই সাথে কিন্তু ভীষণ হাওয়া বইছে। যাকে আমরা আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।